Hi there, this is Ranadat. Again আমি আপনাদের সাথে একটি ছোট ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের লাইফে অনেক ক্ষেত্রেই থাকে যে আমরা অনেক কিছু চাই, সেগুলোকে আমরা আমাদের লাইফে পাই না। তো এটাকে আমরা অনেক সময় বলি যে ল অফ অ্যাট্রাকশন সামহাও হয়তো কাজ করে না। এক্সকিউজ মি। আবার অনেক সময় আমরা বলি গড আমাকে পছন্দ করে না। আবার অনেক সময় আমরা বলি যে আমার ব্যাড লাক। এক্সকিউজ মি। সো যে ফর্মেই বলি না কেন, আমরা একটা কমন মিস্টেক আমরা করে থাকি এই ধরনের সিচুয়েশনে। সেটা হচ্ছে যে আমরা পুরো এই ফিজিক্সটা বুঝতে পারি না, হাউ ইট ওয়ার্কস। একটা সিম্পল এক্সাম্পল আপনাকে হেল্প করবে পুরো বিষয়টা জানার জন্য। দেখুন, গড বা ডিভাইন আমাদের জন্য সব ধরনের ডোর ওপেন রাখেন। সব ধরনের ডোর বলতে হোয়াট আই মিন, ধরুন স্যাড ডোর, অ্যাঙ্গার ডোর, ফ্রাস্ট্রেশন ডোর, ওকে, সাকসেস ডোর, হ্যাপি ডোর। সো এই ডোরগুলো গড আমাদের জন্য ওপেন রাখেন। সব ধরনের ডোরই ওপেন থাকে বিকজ গড হ্যাজ প্ল্যান ফর এভরিথিং। নাও খেয়াল রাখতে হবে এখানে একটা বিষয়, গড আমাদেরকে প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা ডিসিশন মেক করি, চয়েস মেক করি। অ্যান্ড এই জায়গাটাতে গড আমাদেরকে ফ্রিডম রেখেছেন। এখন যারা আমরা বলি আমার ভাগ্যে গড এরকম রেখেছেন কেন, সে ফর এক্সাম্পল আমি ওই রিলিজিয়াসে, সো ওই রিলিজিয়াস তো আমার ওই রিলিজিয়াস তো আমার গড ডিসাইড করেছেন, বা আমার সাথে এই খারাপ জিনিসটা হবে এটা তো গড ডিসাইড করে রেখেছেন। যারা স্পিরিচুয়াল ট্রেনিং করেছিলেন সেখানে একটি এক্সাম্পল আমি প্রায় দিই, সেটা হচ্ছে যখন আমাদের লাইফে কোনো ওয়ার্স সিচুয়েশন আসবে, আমাদের বডি এবং আমাদের এন্টায়ার নার্ভাস সিস্টেম এমনভাবে ডিজাইন করা যে এটি আগে থেকে সিগন্যাল পায়, এবং এই সিগন্যালটা বেশিরভাগ মানুষই আছে যারা আমরা ধরতে পারি না। কেন পারি না? ইজ বিকজ অফ আমাদের ইনসাইডে টু মাচ লাউড অ্যান্ড নয়েজ। আমরা হয়তো বলছি আমি তো সাইলেন্ট আছি, চুপচাপ থাকি, বাট আপনার মেন্টাল চ্যাটার, এটা কিন্তু আপনি ধরতে পারবেন আপনার কন্ডিশন কি। সো এখন এই জায়গাটাতে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে, রিমেম্বার, you attract who you are. You are not attracting what you want. তাহলে আপনি যতই চেষ্টা করেন ওই জিনিসটাকে আপনার লাইফে ম্যানিফেস্ট করার জন্য, ইটস নট গোনা ওয়ার্ক বিকজ আপনার ইনসাইডে সামথিং এলস ইজ গোয়িং অন। সো তাহলে কি করতে হবে? গড আমাদের জন্য সবগুলো ডোর ওপেন রেখেছেন। এখন যেহেতু আমরা ডিসিশন মেক করতে পারি, উই হ্যাভ দ্যাট ফ্রিডম অ্যান্ড চয়েস। আমরা চুজ করতে পারি কোনটা আমরা চাচ্ছি, কোনটা আমরা চাচ্ছি না। এই একটি জায়গায় আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা আসলে কোন জিনিসটা চাচ্ছি। ইয়েস, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। আপনি চুজ করতে পারেন, আপনার ব্রেন থেকে অটো পাইলটে আপনার সাথে যা হচ্ছে সেগুলো আপনি চুজ করতে পারেন। দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, ইউ হ্যাভ দ্যাট রাইট।
but at the same time you have also right to choose the happiness, choose the peace, choose যেটা আপনার জন্য ভালো। রিমেম্বার, অ্যাজ এ হিউম্যান উই আর নট ট্রি, যে আমরা একটি জায়গায় ফিক্সড, এখান থেকে আমরা সরতে পারবো না, এখান থেকে আমরা আর কোনো নিউ ডিসিশন মেক করতে পারবো না, অথবা সোসাইটির প্রেশারের কারণে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা রাইট কিন্তু আমি সেটা স্টিল করতে পারছি না। সো এই ধরনের মেন্টাল সিলিং থেকে আমরা যেন উঠে আসতে পারি, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ব্রেনকে ট্রেন করতে হবে। আমরা যখন আমাদের ব্রেনকে ফুললি ট্রেন করতে পারবো, তখনই আসলে আমাদের জন্য রাইট ডিসিশনগুলো মেক করা সহজ হবে। আর রাইট ডিসিশন মেক করার মানে হচ্ছে আমরা লাইফে বেটার ডিসিশনগুলো আনতে পারবো। অনেকেই আমাকে বলেন যে আমি চাচ্ছি এই জিনিসটা, কিন্তু আই ক্যান ক্লিয়ারলি ফিল ওই পার্সনটার ইনসাইডে সামথিং এলস ইজ গোয়িং অন। তো আমি মুখে বলছি আমি চাচ্ছি এই জিনিসটা, বাট ইনসাইডে সামথিং এলস ইজ গোয়িং অন, অ্যান্ড কনফার্ম যে আপনি ওই রেজাল্টটা পাবেন না, বিকজ ইউ অলসো নো ইউ আর সার্চিং ফর সামথিং ডিফারেন্ট। ওকে, যেমন অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেছিলেন যে ডাইনোসরের শব্দটা, ডাইনোসর নিয়ে তো আসলে হোলি কোরআনে কিছু বলা নেই। আই এম নট শিওর, ওকে, বিকজ স্টিল আমি এই জিনিসটা নিয়ে ওয়ার্ক করছি। কিন্তু আমার একটা কোয়েশ্চেন, সোফার যতটুকু আমি জানি ডাইনোসর নিয়ে ম্যাথমেটিক্স বুকসেও কিন্তু কোনো কিছু বলা নেই। তার মানে কি ম্যাথমেটিক্স বুকসকে আমরা ফেলে দিব? বুঝতে হবে উই আর টকিং অ্যাবাউট গড, উই আর টকিং অ্যাবাউট যে কিনা এভরিথিং এর ক্রিয়েটর, ওকে, যিনি ক্রিয়েট করেছেন সব কিছুকে। সো আমাদের ছোট চিন্তায় আমরা যত বেশি কমপ্লেক্সিটি বাড়াবো, তত বেশি আমাদের ডিস্ট্রাকশন আসবে, স্পেশালি অ্যাবাউট গড। হাউএভার, এই বিষয়গুলোর উপরেই আমি আরও ডিটেল এক্সপ্লেনেশনের জন্য এবং আরও ভালোভাবে আপনাদেরকে গডের সাথে রিলেশনকে বিল্ড আপ করার জন্য স্পিরিচুয়াল ট্রেনিংটি অফার করেছি। আমাদের স্পিরিচুয়াল ফিটনেস ব্যাচ 6 চলছে। সো আপনারা যারা অলরেডি রেজিস্টার করেছেন, সো কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। যারা সাইন আপ করতে পারেননি, আই নো যে লিমিটেশনস থাকবে, বাট রিমেম্বার সামটাইমস এগুলো লিমিটেশনস না, এগুলো গড থেকে টেস্টও। ওকে, ওই যে আপনি চয়েস মেক করতে পারেন, ডিসিশন মেক করতে পারেন। সো কোন ডিসিশনটা আপনি নিচ্ছেন আপনার লাইফে, এটা উপরে বেস করবে যে আপনি কোন প্যাথ দিয়ে যাচ্ছেন। ওকে, সো ওই প্যাথের জন্য আপনি কি প্রস্তুত কিনা। গডের প্রসেসগুলো খুব ইজি অ্যান্ড সিম্পল যদি আমরা ওই অ্যালাইনমেন্টে আসতে পারি এবং গডের উপরে ফুল ট্রাস্ট রাখতে পারি। সো হোপফুলি এই ভিডিও আপনাদেরকে হেল্প করবে। ইউ আর নট অ্যাট্রাক্টিং হোয়াট ইউ ওয়ান্ট, ইউ আর অ্যাট্রাক্টিং হু ইউ আর। আপনি ব্রেনে কনফিউজ আছেন, আপনি লাইফে লটস অফ কনফিউশন, ওকে, ইনডিসিশন, এই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছেন। আপনি এই মুহূর্তে স্ট্রেস আছেন, প্রোক্রাস্টিনেশনে আছেন, ইউ আর অ্যাকচুয়ালি অ্যাট্রাক্টিং দোজ থিংস ইন ইউর লাইফ। সো সবাই ভালো থাকবেন। এই ভিডিও থেকে আপনার বেস্ট টেকওয়ে কি কমেন্টসে শেয়ার করবেন, and also stay with BOK Academy to learn more about spirituality and your internal growth. Thank you. God bless.